আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এই ভিডিও থেকে জানতে পারবেন মাওলানা তারেক জামিলের জর্ডান সফরের এক বিস্ময়কর ঘটনা। চলুন জেনে আসি। মাওলানা তারেক জামিল বলেন, আমি পৃথিবীর অনেকগুলো রাষ্ট্রের মধ্যে কয়েকটি রাষ্ট্র সফর করেছি। এর মধ্যে জর্ডান সফরের একটা অংশ তুলে ধরছি। আমি আর আমার স্ত্রী যখন জর্ডানে পৌঁছে গেলাম, তখন সেখানকার তাবলিগ জামাতের আমির সাহেব আমাদেরকে তাদের বাসায় নিয়ে গেলেন। আমরা দুজনেই ভীষণ অবাক হলাম। মাত্র 2 কক্ষ বিশিষ্ট একটা ঘর তাদের। ঘরের মধ্যে একপাশে কিছু থালা বাসন তরকারির ঝুড়ি, একটা খাটের উপর জড়ো করা কয়েকটি কাপড়, আর আরাম করার জন্য একটা মাদুর ও 2খানা ইট। আমার স্ত্রীকে নিয়ে এক কক্ষে আর আমাকে আর এক কক্ষে নিয়ে গেলেন। ওনার মোট 6টি মেয়ে, যারা সবাই পরিপূর্ণ পর্দা করে, আর একটা খুব ছোট ছেলে বাচ্চা কোলে। ছেলেটির বয়স যখন 1 দিন, তখনই তার মা কালো একটা কাপড় দিয়ে বাচ্চার চোখ বেঁধে দুধ পান করায়। এখন ওর বয়স 1 বছর। ওর যখন দুধ খাওয়ার নেশা চাপে, তখনই কালো কাপড়টা মায়ের হাতে তুলে দেয়। বোনদের সাথে কিতাবের উপর হাত দিয়ে পড়ার চেষ্টা করে। আমার স্ত্রীকে খাবার দেওয়ার পর তিনি এইসব দৃশ্য দেখে দোয়া না পড়েই খাবার মুখে দিতে গেলেন। 4 বছরের পিচ্ছি মেয়ে আমার স্ত্রীর হাত চেপে ধরলেন আর বললেন, দোয়া না পড়লে খাবার খেতে দেব না। এইসব দৃশ্য আমি খুব উপভোগ করছিলাম আর জুতা পায়ে দিচ্ছিলাম। পিচ্চিটা দৌড়ে এসে বলল, চাচা, আপনি তো বাম পায়ের জুতা আগে পায়ে দিছেন, এখন খুলে আবার ভালো করে দোয়া পরে জুতা পায়ে দিন। আমি চিন্তায় বিভোর হয়ে গেলাম। এটা কেমন মা, যার 4 বছরের মেয়ে আমার মতো মাওলানার ভুল ধরিয়ে দেয়। আমি আমির সাহেবের সাথে রাস্তায় বের হয়ে একটা গাড়িতে উঠলাম। ড্রাইভার মাতাল থাকার কারণে হঠাৎ অ্যাক্সিডেন্ট করে গাড়িটি, এবং আমার চোখের সামনেই আমির সাহেব ইন্তিকাল করেন। সবাই মিলে দরাদরি করে লাশটা নিয়ে এলাম। ওনার স্ত্রী কন্যা লাশ দেখে দোয়া পড়লেন। যেখানে আমার ইচ্ছা করছে চিৎকার করে কান্না করতে, সেখানে ওনার পরিবারের কারোরই কান্নার আওয়াজ শুনতে পেলাম না। আমার স্ত্রী এসে হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে বললেন, ভাবি ভাইয়ের দাফনের ব্যবস্থা করতে বলেছে দ্রুত। আমি সব কিছু এনে দেখি আমার স্ত্রী একা একা কান্না করছে। আমাকে দেখে জড়িয়ে ধরে ভীষণ জোরে জোরে কান্না শুরু করে দিল। আমি তার মুখ চেপে ধরে আওয়াজ বন্ধ করলাম। বললাম, কি হয়েছে? আমাকে বলল, ওগো, আমাকে ক্ষমা করো, তোমার উপযুক্ত স্ত্রী আজও হতে পারিনি। ওই দেখো, ভাইয়ের পরিবারের সবাই নামাজে দাঁড়িয়ে কান্না করছে, আল্লাহর কাছে তার মাগফিরাত কামনা করছে। ওগো, এত ধৈর্যশীলা পরিবারও কি এখনো আছে? আমি আমার স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বাহিরে এসে লাশের বাকিটুকু কাজ সমাধান করলাম। রাতের বেলায় হঠাৎই ঘুম ভেঙে গেল কান্নার শব্দে। আস্তে আস্তে উঠে গিয়ে দেখি ভাবি সাহেবা তার 6 মেয়েকে নিয়ে তাহাজ্জুদ চালাতে কান্না করছে। কি অবাক করা বিষয়, এই 4 বছরের বাচ্চা মেয়েও মায়ের সাথে সমানে দোয়া করে যাচ্ছে। মনোযোগ দিয়ে দোয়া করা শুনতে লাগলাম। এত দারুণ দোয়া যে শুনতে শুনতে কখন যে আমার চোখের পানি দাড়ি ভিজে মাটিতে পড়ছিল তা নিজেও জানি না। আল্লাহর কাছে বললেন তার বিয়ের উপযুক্ত মেয়েকে যেন আল্লাহ দ্রুতই কোনো ব্যবস্থা করে দেন। আর ও বললেন, ইয়া আল্লাহ, আমাদেরকে উত্তম রিজিক দান করো। আমি ফজরের সালাতের পরে একটু ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে শুনি শহরের নামকরা 3 জন হুজুর প্রচুর পরিমাণে মহারণা নিয়ে তার 3 মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছে। উনি রাজি হওয়াই দুপুরে বিয়ে। আমার খুব কান্না চলে আসলো। উনি কেমন রমণী যে কিনা রাতের বেলায় দোয়া করতেই ভোর বেলায় ফল পেয়ে যান। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এরকম দিনদার আল্লাহর বাধ্য পরিবার এখনও পৃথিবীতে হাজার হাজার আছে। হয়তো তাদের উসিলায় আমাদের মতো আল্লাহর অবাধ্য কিছু বান্দা রিজিক পাচ্ছে, দয়া পাচ্ছে। হয়তো তাদের জন্যই এখনও আল্লাহ তাআলা পৃথিবী ধ্বংস করে দেয়নি। আল্লাহ এই ধরনের পরিবার আমাদেরকেও দান করুন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমিন।